সন্ধ্যার দিকে দেখলাম অনেকগুলো কাঁঠাল পেড়ে এনেছে। এগুলো হচ্ছে আমাদের গাছের কাঁঠাল, কারণ কালকে আমাদের বাসায় গেস্ট আসবে, সো তাদের জন্য এগুলো আগেই পেড়ে রেখেছে আব্বু। দেন আমরা একটু সন্ধ্যা হতেই আমরা চলে গেলাম কিচেনে গিয়ে যে জিনিসগুলো আগে রেডি করা প্রয়োজন সেগুলো করছি, কারণ কাবাবটা কিন্তু একদিন আগেই বানাতে হয়। তো প্রথমেই আমি কাবাবটা প্রসেসিং শুরু করে দিলাম। কি বানাচ্ছ? কাবাব বলো। এগুলো কে বানাচ্ছে? আচ্ছা বলো কে বানাচ্ছে এগুলা। আচ্ছা এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, এখানে 2 প্রকারের গোলমরিচ, আর হচ্ছে আদা বাটা, ধনিয়া পেস্ট, ধনিয়া কুচি, আর হচ্ছে রসুন এগুলো সব লাগবে হচ্ছে এর জন্য। আর এর মধ্যে এখানে আমি কাবাব বানাচ্ছি। কাবাবের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। চাইলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার হাতের কাবাব নাকি অনেক মজা হয়, আমি না বললেও সবাই বলে। তো যার কারণে গ্রামে যাওয়ার পরেই আমাদের যেই কাজিনরা ছিল সবাই বলতেছিল যে আপু কীভাবে বানাও একটু দেখাও। তো তার জন্য অনেকগুলো কাবাব একসাথে বানিয়ে নিচ্ছিলাম, কারণ এগুলো কিন্তু প্রায় 1 মাস 2 মাস 3 মাস এভাবে ডিপ ফ্রোজেন করে খাওয়া যায়, যার কারণে একেবারে বানিয়ে তারপর রেখে দিলে কোনো প্যারা থাকে না। তো তার জন্য আমরা সবাই মিলে, যেহেতু গ্রামে আছি, সবাই মিলে এগুলো বানিয়ে নিলাম। যেগুলো খাওয়ার সেগুলো রাখবো, আর বাকিগুলো সব ফ্রিজে রেখে দেব। তো গ্রামে গেলে একটা বেশি ভালো লাগে কি, সবাই হাতে হাতে এই কাজটা ও কাজটা করে ফেলে। দেখা যায় নিজে একা যখন করি সব কিছু নিজেরই করতে হয়। এদিকে এগুলো রেডি করতে করতে রাত হয়ে গেল। ঘুমানোর পর সকালে উঠে দেখি আমার যে ছাগলটা সেটা দুষ্টমি করতেছে। আজকে ওর লাস্ট দিন, আজকে ওরা থাকবে না, চিরবিদায় নিয়ে চলে যাবে। তো এই খাসিটা আজকে এটা কুরবানি হবে, যার কারণে এটাকে সকাল সকাল যে কসাই আর হুজুর তারা চলে এসেছে। দেন আমি একদম সকাল ফজরের রক্তে উঠেছি, যেহেতু আজকে মেহমান আসবে। এই সকাল সকাল এটা কি খাইলি তুই? কি রে, কি কি এটা কি খাইলি? ভালো? ভালো। তো এদিকে ছাগলটা প্রসেসিং করা হচ্ছে, কসাই মামা সেটাকে ভালো করে বানাচ্ছে, আর আমি এখানে ভিডিও করছিলাম, কারণ এখনও কিন্তু প্রায় 6টা সামথিং বাজে। আর পাশাপাশি যেগুলো রেডি করার দরকার ছিল ওগুলো অলমোস্ট আম্মু তারপর যারা ছিল রেডি করছে। আর এদিকে ইনেশ তার বাবার পিছু শুধু ঘুরতেছে, কিসের জন্য আমি জানি না। ওর পিছু ক্যামেরা নিয়ে যায়, ও মানে পাত্তাই দিচ্ছে না এরকম একটা জিনিস। তো তারপর ছোট মানুষ কি করার, ও আসলে ছাগলটাকে অনেক ভালোবাসতো, তার জন্য একটু মন খারাপ হচ্ছিল। দেন এখানে ছাগলের মাংস অলমোস্ট কাটাকাটি হয়ে গেছে, ও এখনো বসে আছে এটা দেখছে। দেন আমিও এখানে দেখছিলাম। তোমার আম্মু আসতেছে। তো এখন মিট প্রসেস করা শেষ, এখন রান্নার জন্য যেগুলো রাখবো সেগুলো নিয়ে যাচ্ছি। আর কারণ আমি আমার স্বামীর জন্য যেগুলো নেব সেটাও আলাদা করে রাখছি। এখানে আম্মা দেখাচ্ছিল যে মাংস কীভাবে কি করবে। তো আমি এখানে বসে বসে দেখছিলাম, কারণ আজকে আমাদের স্পেশাল কিছু গেস্ট আসবে, তো তাদের জন্য আপনাদের পুরোটা ভিডিও দেখতে হবে। আজকে আমি শুধুমাত্র এই পর্যন্তই দিচ্ছি, কারণ ভিডিও বেশি বড় হয়ে গেলে আপনারাই দেখতে চান না। সো আজকে জাস্ট আমি এই পর্যন্তই রাখলাম। পরবর্তীতে কি রান্না করলাম এবং কারা আসলো সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখবেন, যাতে করে পরবর্তীতে যে ভিডিওটা দিব সেটা আপনারা এনজয় করতে পারেন। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।